1300 শতাব্দীর শেষ ভাগ আনাতোলিয়ায় দ্রুত উঠতি এক শক্তি হিসেবে ইতিহাসের মঞ্চে আবির্ভূত হয় উসমানীয় সাম্রাজ্য। সামরিক সাফল্য ও ক্রমাগত রাজ্য বিস্তারের মাধ্যমে উসমানীয়রা 1400 ও 1500 শতাব্দীতে বলকানের দিকে এগিয়ে যায়। এই সময়গুলোতে সামরিক শক্তির অংশ হিসেবে বহু পদাতিক ও অশ্বারোহী সেনাদলের পাশাপাশি জেনিসাইরের মতো অভিজাত সামরিক ইউনিটও গঠিত হয়। তবে উসমানীয় সামরিক ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর এবং রহস্যময় অধ্যায়টি রচিত হয়েছিল একটি বিশেষ বাহিনীকে ঘিরে, যাদের সাহস আর রণকৌশল ছিল অন্য সবার চেয়ে ব্যতিক্রম। ইতিহাসে তারা দেলি বা বহুবচনে দেলিলার নামে পরিচিত, রূপক অর্থে যার অর্থ উন্মাদ, ভয়ডরহীন, দুঃসাহসী বা বেপরোয়া। ইতিহাসে দেলিলারদের প্রথম আবির্ভাব সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় 1500 শতাব্দীর শেষ দিকে রোমেলিয়ায় তাদের উত্থান ঘটে এবং 1600 শতাব্দীতে তারা খ্যাতির শিখরে পৌঁছায়। শত্রুদের কাছে তারা ছিল এক ভয়াবহ আতঙ্কের নাম। সাহস, নির্ভীকতা এবং ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে, এই নীতিতে বিশ্বাসী দেলিলাররা যুদ্ধের ময়দানের মৃত্যুর পরোয়া করত না। দেলিলার বাহিনীতে তুর্কি ছাড়াও স্লাভ, বসনিয়াক, আলবেনীয় ও ক্রোয়েটদের মতো স্থানীয় জাতিগুলোর সুঠাম ও সাহসী যুবকদের নেওয়া হতো। তাদেরকে 50-60 জনের ইউনিটে ভাগ করা হতো, যাকে বলা হতো বাইরাক। কয়েকটি বাইরাক নিয়ে গঠিত দলের নেতৃত্বে থাকতেন একজন দেলি প্রধান। দেলি সৈন্য হতে ইচ্ছুক প্রার্থীদেরকে জবু নামে একজন প্রশিক্ষকের কাছে পাঠানো হতো। কঠোর প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে যারা নিজেদের বীরত্বের প্রমাণ দিতে পারত, কেবল তারাই আনুষ্ঠানিকভাবে দেরিলার বাহিনীতে যোগদান করার অনুমতি পেত। দেরিলারদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের ভয়ঙ্কর বেশভূষা, যা শত্রুদের মনে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট ছিল। তারা নেকড়ে, চিতাবাঘ, হায়না বা সিংহের চামড়ার পোশাক পরিধান করত। মাথায় ব্যবহার করত ঈগলের পালক গোজা পশুর চামড়ার টুপি, আর পিঠে থাকত ঈগলের পালক দিয়ে তৈরি বিশাল দুটি ডানা। অস্ত্র হিসেবে দেরিলাররা বাঁকানো তলোয়ার, বর্ষা, ঢাল, কুঠার, গদা ইত্যাদি ব্যবহার করত। দেলিলারদের ব্যবহৃত ঘোড়াগুলো ছিল আকিনজিতের ঘোড়ার ন্যায় অত্যন্ত ক্ষিপ্র ও শক্তিশালী। এসব ঘোড়ার উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। দুর্গম পাহাড়ি অঞ্চলেও দেলি অশ্বারোহীরা অনায়াসে বিচরণ করতে পারত। যুদ্ধের ময়দানে তারা সম্মুখভাগে অবস্থান করত। তাদের বিশেষ গুণ ছিল ক্ষিপ্রতার সাথে হিট অ্যান্ড রান, অর্থাৎ আঘাত করে সরে আসার কৌশল। দেলিলারদের রণকৌশল ও সাহসিকতা দেখে ইংরেজ উপদেষ্টা অ্যাডলফাস স্লেড তাদের নাইট যুগের বীর বলে অভিহিত করেন। এছাড়া জীবন্ত বন্দী ধরে এনে শত্রুপক্ষ সম্পর্কে তথ্য আদায় করাও ছিল তাদের অন্যতম প্রধান কাজ। 1526 সালের মহাচের যুদ্ধে জেনিসারিদের উপস্থিতিতেও দেরিলার বাহিনী অভাবনীয় বীরত্ব প্রদর্শন করে। এছাড়া ভার্নার যুদ্ধ, সপ্তদশ শতাব্দীতে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ, 1672 সালের পোল্যান্ড অভিযান, 1828 সালের রাশিয়ার বিপক্ষে যুদ্ধ সহ ওসমানীয় সাম্রাজ্যের বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল। যুদ্ধের বাহিরে দেরিলার সৈন্যরা উজিরে আজম, বেইলার বে এবং ওসমানীয় সাম্রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রক্ষী বাহিনী হিসেবে কাজ করত। বিশেষ প্রয়োজনে তাদের দুর্গ পাহারার দায়িত্বেও নিযুক্ত করা হতো। এসব দায়িত্ব পালনের বিনিময়ে তারা বেতন অথবা পোশাক ও খাদ্য সামগ্রী পেত। তবে নিয়মিত বাহিনীর ন্যায় তাদের স্থায়ী কোনো বেতন ব্যবস্থা ছিল না। 1600 শতাব্দীতে গৌরবের শিখরে থাকা এই বাহিনী সপ্তদশ শতাব্দী থেকে বিশৃঙ্খল হতে শুরু করে। এই সময় উজির, বেলারবে বা গভর্নরদের ঘন ঘন পরিবর্তনের ফলে দেরিলাররা নেতৃত্বহীন ও বেকার হয়ে পড়তে শুরু করে। ফলে নিয়মিত কাজ এবং স্থায়ী বেতন না থাকায় বেকার এই দেরিলার সৈন্যরা দলবদ্ধ হয়ে বিভিন্ন গ্রামে আক্রমণ, লুটপাট, হত্যা এবং সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অবৈধ কর আদায় করতে শুরু করে। সুলতান তৃতীয় সেলিম ও ইউসুফ জিয়া পাশা তাদের সংস্কার ও নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারেনি। 1828-29 সালের অটোমান রুশ যুদ্ধে দেরিলাররা অভাবনীয় বীরত্ব দেখালেও যুদ্ধ শেষে তারা আবার দস্যুবৃত্তি শুরু করে। শেষ পর্যন্ত উসমানীয় সেনাবাহিনী আধুনিকায়ন এবং ক্ষমতা কেন্দ্রীভূত করার অংশ হিসেবে সুলতান দ্বিতীয় মাহমুদ 1829 সালে আধুনিক আসাকিরে মানসুর অশ্বারোহী বাহিনী গঠন করেন এবং বেশ কিছু পুরনো সামরিক ইউনিটের সঙ্গে দেরিলার বাহিনীকেও স্থায়ীভাবে বিলুপ্ত ঘোষণা করেন। দেরিলাররা ছত্রভঙ্গ হতে অস্বীকৃতি জানালে সামরিক অভিযান চালিয়ে দিল্লিবাসী তথা দিল্লি প্রধানদের হত্যা করা হয় এবং পুরো বাহিনীকে চিরতরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আর এভাবেই ওসমানীয় ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ ও সবচেয়ে রোমাঞ্চকর এই অশ্বারোহী বাহিনীর চূড়ান্ত সমাপ্তি ঘটে। সময়ের পরিক্রমায় দেলিলার বাহিনীর অস্তিত্ব বিলীন হয়ে গেলেও তাদের বেপরোয়া উন্মাদনা, সাহস, রণহুঙ্কার আর ঘোড়ার খোরের বজ্রধ্বনি আজও উসমানীয় ইতিহাসের পাতায় এক অমর কিংবদন্তি হয়ে বেঁচে আছে।